হচ্ছে গোপালপুর রেলগেট। তো এই জায়গাতে কিছুক্ষণের মধ্যে হয়তো বা ট্রেন আসবে, সেই কারণে গেটটা মেরে দিয়েছে। তবে আমি দেখতে পারলাম অনেকেই আর কি সাইডে হয়তো বা জায়গা ছিল, সেই জায়গা দিয়ে মানে মোটরসাইকেল, তারপরে অটো ভ্যান এইগুলো ঢুকে পার হচ্ছে। মোটরসাইকেল বিশেষ করে পার হইতে পারছে, কিন্তু ভ্যান যেগুলো আছে অটো ভ্যান ওইগুলো এসে রাস্তার মাঝখানে দুই সাইডে ব্যারিকেড আছে, ওর ভিতরে দাঁড়ায় আছে। তো আমি অনেক সময় ফেসবুকে দেখি যে এইভাবে রাস্তা পার হতে যেয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রেন অলরেডি চলে আসছে। তো আসলে এদের কি ভয় নেই, নাকি আসলে এদের জীবনের কোনো মূল্য নেই? আমার মানে বুঝতে কষ্ট হয়। একজন মহিলাকে দেখলাম বাইরে থেকে যেয়ে ভিতরে যেই ভ্যান আছে সেই ভ্যানে যেয়ে উঠছে, হয়তোবা সে আগে ওই ভ্যানেই ছিল। ওখানকার রেল স্টেশনের যে কর্তৃপক্ষ লোক ছিল, যিনি আর কি ওই ব্যারিকেড দেয় ট্রেন আসলে, তো ওনার নিশ্চয়ই দায়িত্ব ছিল যে যখন আর কি কোনো ভ্যান ভিতরে ঢুকে যাবে তাদেরকে বের করে দিয়ে তারপরে লকটা করে দেওয়া। কিন্তু যাই হোক, ওইভাবেই ছিল। তারপরে ট্রেন চলে গেল। অলরেডি আমার জন্মভূমি বাঘা চলে এসেছি। তবে আমাদের এইখানে রাস্তা এখনও কমপ্লিট হয়নি। বাঘা বাজার থেকে বাঘা বাস স্ট্যান্ড পর্যন্ত এখানে প্রায় 1 কিলোমিটার মতো রোড রয়েছে, যেগুলোর কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তো সম্পূর্ণ না হওয়ারও একটা কারণ রয়েছে, কারণ আশেপাশে যেই মার্কেটগুলো রয়েছে সেগুলো সরকারি জমিতে। তো সেই মার্কেটগুলো যখন আস্তে আস্তে পিছনে সরানো হবে, তারপরে হয়তো সেই মার্কেটগুলো ভেঙে রাস্তার কাজ সম্পন্ন করা হবে। তো এই কারণে আমাদের ঈদের মধ্যেও অনেক প্রবলেম হয়, কারণ প্রতি রমজানের ঈদে আমাদের এখানে 500 বছরের ঐতিহ্য বাঘার মেলা হয়। তো সেই মেলার কারণে দেখা যাচ্ছে এখানে বাস, ট্রাক, তারপরে মোটরসাইকেল, অটো ভ্যান, রিক্সা অনেক কিছু চলাচল করে। তো সেই কারণে এখানে যান্ত্রিক একটা অসংযোগ দেখা যায়। তো আমি ঢুকে পড়ছি বাঘা মেলার যেই প্লেসটা রয়েছে, যে জায়গাতে মেলার দোকানপাট বসে সেই রাস্তা দিয়ে। কারণ সামনে যদি আমি যেতাম তাহলে সেই জায়গাতে দেখা যাচ্ছে যে জ্যামে আটকে যেতাম, কারণ ছোট রোড, রাস্তা ভাঙা, আবার আজকে হাটের দিন ছিল, অনেক জ্যাম ছিল। তো এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আমি অলরেডি ঈদগাহ মাঠের উপরে চলে আসছি। এই জায়গাতে আমাদের ঈদের নামাজ পড়ানো হয় প্রতি বছরই। এই জায়গাতে আমরা বাঘা থানার যিনারা আছেন তারা সবাই এখানে একত্রিত হয়ে নামাজ পড়ি। আর এই রোডটা দেখতে পাচ্ছেন, এখানে এখনও সংস্করণের কাজ চলছে। এখানে রাস্তা ছিল, তবে এই কিছুদিন আগে ঈদের পরে আর কি এখানে ড্রেনের কাজ শুরু হয়েছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে আশেপাশে একটু রাস্তার একটু প্রবলেম হয়ে গেছে, এখানে ভ্যান চলাচল করতে পারে না। আমি ঢুকে পড়েছি, আমিও গত ঈদের পরে আসতেছি, সেই কারণে আমি জানি না আসলে রাস্তার কন্ডিশন কেমন। এসে দেখি যে ভাঙাচোরা রাস্তা, একবারে খুবই বাজে অবস্থা। তো মোটরসাইকেল ছিল, সেই কারণে খুব একটা প্রবলেম হয় নাই, সহজে আমি বের হতে পেরেছি। আর আমাদের এই যে সামনে দেখতে পারবেন যে বাম সাইডে, এই সাইডে হচ্ছে আমাদের বাঘা থানা, যেটা হচ্ছে বাঘা একদম প্রপারে অবস্থিত। এবং সামনে রয়েছে বাঘা হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র। এই জায়গাতে আমাদের বাঘা থানার যিনারা আছেন সবাই এই জায়গাতে আমরা চিকিৎসা নিই। তো আমি অলরেডি চলে এসেছি আমার বাসার সামনে। তো এইটা হচ্ছে আমার ডান সাইডে গেলে হচ্ছে আমার বাসা, আমার সুইট হোম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।